নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ স্টেডিয়ামে আমরা গরম জল চিকিৎসা নিয়ে কথা বলবো। প্রায়শই আমরা ইউটিউবে এমন অনেক ভিডিও দেখি যেখানে দেখানো হয় যে কিডনির ফিলামেন্ট পানিতে ডুবিয়ে রাখা উচিত। পানি 4-0 ডিগ্রি তাপমাত্রার হওয়া উচিত এবং এতে কিডনি সেরে যায়। কতই না ভালো হতো যদি এটা সম্ভব হতো। তাহলে ডায়ালাইসিস সেন্টারের প্রয়োজন হতো না। আমরা ঘরে বসেই নিজেদের গোসল করতে পারতাম, পানি ভরে নিতে পারতাম, মিটার লাগাতে পারতাম, তাপমাত্রা 4-0 ডিগ্রিতে সেট করতে পারতাম এবং আমাদের কিডনির সমস্যা দূর হতো। এটা কিভাবে সম্ভব? কখনো কি ভেবে দেখেছেন? আমরা যদি 4-0 ডিগ্রি তাপমাত্রায় বসে থাকি, তাহলে আমাদের জানা উচিত এর সুবিধা। এর ফলে আপনার কি লাভ হবে? যদি আপনি কিডনির জন্য গরম জলে বসে থাকেন, তাহলে শুরু করি মৌলিক পদার্থবিদ্যা দিয়ে যে শরীরে কি পরিবর্তন হবে যখন আমরা শরীরকে একটি উচ্চ তাপমাত্রায় রাখি। তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে শরীরে গরম হলে বা গরম আবহাওয়ায় থাকলে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। তাহলে যদি আমি 4-0 ডিগ্রি তাপমাত্রায় বসি, তাহলে আমার শরীর থেকে জল বের হবে, ঘাম বের হবে। এখন আমরা সবাই জানি যে শরীর থেকে ময়লা আমরা কিছু উপায়ে বের করতে পারি, যেমন মূত্রের মাধ্যমে, পায়খানার মাধ্যমে, শ্বাসের মাধ্যমে এবং ঘামের মাধ্যমে। তাহলে যখন কিডনি খারাপ হচ্ছে, কিডনি কম কাজ করছে, তখন শরীরে ময়লা জমা হচ্ছে। এমন রোগীদের আমরা প্রচুর ঘাম বের করাবো, তাহলে কি উপকার হবে? সবচেয়ে বড় উপকারিতা হলো যে শরীর থেকে লবণ বের হতে শুরু করে, কারণ আমাদের পেশিও লবণাক্ত এবং আমাদের ঘামও লবণাক্ত। তাহলে যদি আমরা গরম জলে বসে ঘাম বের করি, শরীর থেকে লবণ বেরিয়ে যায়, তাহলে আমরা একটি পরিবর্তন দেখতে পাই যে রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো হতে শুরু করে। এখন যখন ঘাম বের হচ্ছে, লবণ বাইরে যাচ্ছে, তখন আরেকটি জিনিসও বের হচ্ছে, সেটা হলো জল। যদি কিডনি ফিলিপে শরীরে জল জমা হচ্ছে, তাহলে সেটাও বের হয়ে যাবে। তাহলে যে তরলের পরিমাণটা কমে গেছে, সেটা 2টি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিন্তু কি এটা পুরো দিন চলতে পারে? কোন উত্তর নেই। যেমন রোগী খাবার খায়, তাতে একটু লবণ যাবে। যে লবণ ঘামের মাধ্যমে বের হয়েছিল, সেটা খাবারের মাধ্যমে শরীরে ফিরে আসে। যে রক্তচাপ কমেছিল, সেটা খাবার খাওয়ার পর আবার বাড়তে শুরু করে। দ্বিতীয় সমস্যা হলো, আপনি যে জল বের করেছিলেন, কষ্ট করে আপনি শরীর থেকে 1 লিটার জল বের করতে পারবেন। পরবর্তী 3-4 ঘন্টার মধ্যে সেটা আবার সেখানেই ফিরে আসে এবং ফলাফল কি হয়? যে রক্তচাপ কমেছিল, সেটা আবার ফিরে আসে এবং যে ফোলাভাব কমেছিল, সেটা 3-4 ঘন্টার মধ্যে আবার রোগীর কাছে ফিরে আসে। আমি খুবই বিরক্ত। এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো বেরিয়ে আসি, কিন্তু আবার আমার শরীরে ফিরে আসে। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, এতে আমাদের কি হতে শুরু করে? আমাদের শরীর দুর্বল হতে শুরু করে। কারণ যখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে, তখন রোগীর যে ক্ষুধা, সেটা মরে যেতে শুরু করে। ক্ষুধা কম লাগে কারণ পুরো শরীর এত গরম 4-0 ডিগ্রিতে থাকবে। তখন আপনি খাবার খাবেনই না। তারপরও আপনার শরীরে সবসময় এমন অনুভূতি থাকে, যেন আমার পেট ভর্তি বা সেই মিটিংয়ের মতো অনুভূতি আসতে শুরু করে গরমের কারণে। এখন সমস্যা হলো, রোগী খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, রোগীর মধ্যে দুর্বলতা আসতে শুরু করেছে, তাই আমাদের সমস্যা বাড়তে শুরু করে। দ্বিতীয়ত, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার যে ত্বক, আপনার স্কিন, এর মধ্যে কিছুই ঢুকতে পারে না। এর থেকে সবকিছু বাইরে আসতে পারে। আপনি ঘাম বের করছেন, সেটা বাইরে আসছে। আপনি সকালে গরম জল দিয়ে স্নান করছেন, ঠান্ডা জলে স্নান করছেন। কখনো দেখেছেন যে জল শরীরের ভেতরে চলে গেছে? ওজন বেড়ে গেছে, আপনি স্নানে গিয়েছিলেন। আপনার ওজন ছিল 7-0 কেজি। বাইরে এসে আপনার ওজন হয়ে গেছে 7-1 কেজি। কখনো হয়েছে? কেন এমন হয়নি? কারণ ত্বক হলো একমুখী রাস্তা। এর মাধ্যমে জিনিসগুলো বাইরে আসতে পারে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না। এখন আমি আপনাদের সাথে এই বিষয়টি কেন বলছি, এটা জরুরি হয়ে পড়ে। কেন? যখন জল ভিতরে ঢুকছে না, তখন যদি জলেও কোনো ওষুধ দেন, তাও শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না, কারণ ত্বক সেটা করতে দেয় না। তাহলে আমাদের বুঝতে হবে যে যদি আপনি গরম জলে বসে থাকেন, তাহলে সেটা আপনাকে খুবই ছোট সময়ের জন্য খুব অস্থায়ী ছোটখাটো উপসর্গে আরাম দিচ্ছে। এখন যখন আমরা ঘাম বাইরে বের করি, যে কোনোভাবে গরম জলে বসে, গরম ঘরে বসে বা ঘুমানোর সময়, তখন ঘামের সাথে সাথে কিছু ময়লা বের হচ্ছে। তার মধ্যে একটা আর থাকে, সেটা হলো ইউরিয়া। ইউরিয়া আমাদের লিভার তৈরি করে।
যখন আমরা কিছু খাবার খাই, খাবারটি রেজিস্টার লিভারের কাছে যায়। তখন খাবারটি ছোট, ছোট অংশে বিভক্ত হলে তাতে একটু, একটু করে ইউরিয়া বের হতে থাকে। এখন ঘামের একটি বিশেষ বিষয় হলো আমাদের ঘামে আমাদের মূত্রের তুলনায় 50 গুণ বেশি ইউরিয়া বের হয়। মানে যদি আমি 10 ml মূত্র নিই এবং 10 ml ঘাম নিই, সেটা আমরা ল্যাবে দেব। তাহলে যখন আমরা পরীক্ষা করব, দেখব এতে 50 গুণ বেশি ইউরিয়া বের হচ্ছে। কিন্তু ক্রিয়েটিনিন 0, কখনোই কমবে না। মনে রেখো এটা। কেন? কারণ আমাদের যে ইউরিয়া সেটা বের হতে পারে এবং এই কারণেই আমাদের ঘাম গন্ধযুক্ত হয়, তাই না? মূত্রে ইউরিয়া বের হয় এবং ক্রিয়েটিনিনও বের হয়। এখন সমস্যা বুঝুন। আমার কিডনি 24 ঘন্টা ৩, ৬, ৫ দিন একটু, একটু করে কাজ করে যাচ্ছে, একটু, একটু করে কাজ করে যাচ্ছে। ঘামে আমি দিনে ১ ঘন্টা বের করতে পারি, সর্বাধিক ২ ঘন্টা বের করতে পারি এবং বাকি ২ ঘন্টা কিছুই হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমার কিডনি কম কাজ করছে, কচ্ছপের মতো। কিন্তু সেটা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। ঘাম থেকে যদি আমি বের করছি, তাহলে ১ ঘন্টা কষ্ট করে বের করতে পারি। তাহলে যদি আমি দিনের শেষে বলি যে তারা বেশি ইউরিয়া শরীর থেকে বের করেছে, উত্তর কি হবে? কচ্ছপ জিতবে না খরগোশ। কচ্ছপ জিতবে কারণ সে ধীরে চলেছে, কিন্তু সে দীর্ঘ খেলা খেলেছে। ঘামে যখন আমরা বের হই তখন ইউরিয়া বেশি বের হয়, কিন্তু কম সময় বের হয়। তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে যে এই যে আমরা ঘাম বের করার যে পদ্ধতি খুঁজে বের করি, সেটা খুবই অস্থায়ী, খুব বেশি অস্থায়ী। আপনার উপসর্গে আরাম আসবে, কিন্তু সেটা স্থায়ী নয়। আপনার কিডনি খারাপ হতে থাকবে। কেন? কারণ এই চক্রে আপনি না আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করেছেন, না আপনি শর্করা নিয়ন্ত্রণ করেছেন। আপনি শুধু ঘাম বের করেছেন। তারপর ব্লাড প্রেশার চেক করা হলো, সেটা ভালো ছিল। আপনার ব্লাড প্রেশার কি ২৪ ঘন্টা ঠিক থাকে? প্রথম প্রশ্ন, আপনার শর্করা কি নিয়ন্ত্রণে থাকে? যদি এর মধ্যে কারো উত্তরও না থাকে, তাই না? তাহলে আপনি ধরুন, যখন আপনার ব্লাড প্রেশার বাড়ে, যখন আপনার শর্করা বাড়ে, তখন আপনার কিডনির ক্ষতি হয়। আপনাকে ব্লাড প্রেশার এবং শর্করা নিয়ন্ত্রণ করতে হবে। শরীরে শক্তি বজায় রাখতে হলে যদি আপনার শরীর দুর্বল হয়ে পড়ে, খাবার কম খান, এমন খাবার খান যাতে শক্তি নেই। শরীরে দুর্বলতা আসছে, তাহলে আপনি নিজেই ভাবুন যে যখন আপনার শরীর দুর্বল হচ্ছে, তখন আপনার কিডনিও সাথে, সাথে দুর্বল হচ্ছে। যদি আপনার কিডনির ক্রিয়েটিনিন ২ পয়েন্ট নিচে চলে যায়, তাহলে সেখানে টিকে থাকতে পারবে না, কারণ কিডনি ঠিক হয়নি। কিডনি যতক্ষণ ঠিক হবে না, ততক্ষণ আপনার কতটা লেভেলও টিকে থাকবে না, নিচে যাবে। তারপর সেটা আবার ফিরে আসবে এবং এতে বেশি সময় লাগবে না। ১ মাস দেখবেন, ১৫ দিনে দেখবেন লেভেল ডাউন হয়েছে। পরবর্তী ১৫ দিন পরে চেক করবেন, আপনাকে লেভেলও হাই দেখতে হবে। কারণ আমরা আমাদের যে ২৪ ঘন্টা ৩, ৬, ৫ দিন নয় স্টপ কাজ করা মেকানিজম আছে, যে আমাদের কচ্ছপ, আমাদের কিডনিগুলো, সেগুলোকে আমরা উপেক্ষা করে দিয়েছি। শর্টকাট খুঁজতে গিয়ে শর্টকাট খারাপ হয় না, কিন্তু আপনাকে সঠিক পদ্ধতিটা ধরে রাখতে হবে। আপনাকে আপনার কিডনির উপর কাজ করতে থাকতে হবে। কিডনির যে খারাপ জিনিসগুলো হচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে আপনার কিডনি আপনার সাথে থাকে। যদি আপনি কোনো চিকিৎসা করছেন, কিডনিকে উপেক্ষা করছেন, ব্লাড প্রেশার এবং সুগার বাড়িয়ে রেখেছেন, আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধ কাজ করছে না, তবুও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসছে না, যে কোনো কারণেই হোক, আপনার কিডনি প্রতিদিন ক্ষতি পাচ্ছে। প্রতিদিন একটু, একটু করে ক্ষতি জমা হতে কিছু মাসের মধ্যে আপনার কিডনিকে পুরোপুরি খারাপ করে দেবে। তাহলে প্রথমে আপনার শরীরকে বুঝতে হবে, তারপর রোগকে বুঝতে হবে, তারপর আপনাকে এমন একটি পথ তৈরি করতে হবে, যেখানে আপনার শরীর ভালোভাবে কাজ করবে এবং আপনার কিডনি ভালোভাবে কাজ করবে। তাহলে জ্ঞানই সবচেয়ে বড় ওষুধ। তাহলে আজ আপনার শরীরকে বোঝার চেষ্টা করুন। আজ আপনার কিডনিকে বোঝার চেষ্টা করুন, আপনার রোগকে বোঝার চেষ্টা করুন। তারপর ভাবুন, আপনি যে কাজগুলো করছেন, তা কি সঠিক নাকি ভুল? আমি আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি মনে একটু সন্দেহ থাকে, তাহলে আপনি এসে ডাক্তারদের সাথে কথা বলতে পারেন। আর এর সাথে আমি আপনাদের সবাইকে বিদায় জানাতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।